অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম সাদিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসছিলাম খামার দেখার জন্য। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। শরীর ভালো আছে? হ্যাঁ ভালো। কটা গরু আছে আপনার এখানে? 10টা। 10টা কি জাতের গরু এটা? ফিজিয়ান। ফিজিয়ান ফার্ম বলে দুধ দিয়ে কয়টা? আপনার সকালে আমি গাই ফানে সাইডে তো সাইডে আপনার সকালে 40-42 আসে, আচ্ছা, আবার বিকেলে 17-18 এরকম এরকম আসে। শোনো আপনার খামারটা দেখি। আপনার খামারি বয়স কত? 5 বছর। 5 বছর। 5 বছর আগে কি করতেন? ওই ধানের ব্যবসা করতাম। ধানের ব্যবসা বলতে? সংসারী করতাম, কৃষি কাজ করতাম। আর ধানের কি ব্যবসা? ধান কি বাজার থেকে কেনা বেচা করতেন? হ্যাঁ, কিনে ব্যবসা করতাম। কোথায় কেনা বেচা করতেন? এই যে আমার বাড়ির পাশে সুন্ডা বাজার আছে। আচ্ছা, এই বাজারে কি ধান কি হাটে কিনতেন? কিনতাম, আমার হাট থেকে আমরা বিক্রি করতাম। বিক্রি করতে কোথায় বিক্রি করতেন? বিক্রি করতাম বিভিন্ন জায়গায়। ওই জামালপুর দিতাম, ওই হামিদপুর দিতাম, শেরপুর দিতাম। পরে স্যার ওই ব্যবসা সমস্যা করে বাকি জুগি যা বাদ দিয়ে আসে যে খামার দিছি। পরে কটাতে শুরু করলেন আপনি? পরে আপনি একটা গরু নিয়ে আসছি, ওটার থেকে আমার মনে হয় যে 10টা গরু হয়েছে। আচ্ছা, একটা গরু যে আপনি নিয়ে আসেন, এটা কোত্থেকে নিয়ে কিনলেন? একটা গরু আনছিলাম ওই বাড়ির পাশে এক দালালন থেকে। আচ্ছা 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 পরে ওটার থেকে আপনার মানে ওটার টাকায় সবটির ভিতরে আছে। আচ্ছা আচ্ছা ওই একটা যে গরু আপনি নিয়ে আসেন কত টাকা দিয়ে কিনলেন? ওটা কিনছিলাম স্যার 38,000 টাকা দিয়ে। 38,000 টাকা। এটা কি জাতের কিনলেন এটা? ওটা ওই ফিজিয়ান। ফিজিয়াম। এটা কি গাব অবস্থা কিনলেন নাকি আপনার বাছুর সবাই কিনছিলাম। 38,000 টাকা, আজকে 5 বছর আগে। হ্যাঁ বাবুর তত তো সস্তায় কিনতেন মনে হয়। সস্তায় কিনছিলাম। আচ্ছা, কিনলেন কিনা কিভাবে শুরু করলেন বলতে দেখি। কেনার পর আপনার ওই তারপরে ওটা বাসপুর থেকে আবার বিক্রি করে আবার গাড়ি নিলাম এটা। আচ্ছা, এইভাবে আস্তে 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 10টা হয়েছে। এই 5 বছরে কি 10টা সম্ভব হয়েছে আপনার? 10টা সম্ভব হয়েছে। আচ্ছা, এটা কেনা ছিল এটা? হ্যাঁ কিনা এটা কত টাকা কেনা ছিল এটা? স্যার এটা কিনছিলাম আগে ওই যে ওই ওটার পরে পরে ওই 38,000 পরে পরে এটা কিনছিলাম 1,15,000। 1,15,000। এটা কি গাভী সহ কিনছে, বাছুর সহ কিনছিলেন? না, গাব কিনছিলাম শুধু গাব অবস্থায়। কেনার পরে কত দুধ দিত এটা? কেনার পর আপনার ওই বিয়ানে দুধ হয়েছে আপনার সকালে 13-14, আবার বিকেলে 6-5.5 এরকম। তারপর দুই বেলা মিলে কত হয়েছে? দুই বেলে মনে হয় 18-19। আর এটা কিনছি আপনার 1,60,000। এটা হলো 1,60,000। 60 বাছুর সহ। হ্যাঁ, এটা কত দুধ দিত? এটা ওই একই সময় তো মানে আপনি মোটামুটি সকালে 13-14 আর বিকেলে 5-6। 5-6। তারপর আপনাকে সবচেয়ে বেশি দুধ দেয় কত রূপ আছে? এই তিনটেই। কত রূপ তাও? তিনটেই একটা? সকালে মনে হয় মিনিমাম 40-42, আবার বিকেলে 17-18। তিনটে মিলে? হ্যাঁ, তিনটে মিলে। গরুগুলো অসুখ বিসুখ কি হয়? অসুখ বেশি কিছু হয় না, ওই পেট হয়তো দেখা যায় পাতলা লাগে না, গ্যাস ঠ্যাস হয় এই পর্যন্তই, তাছাড়া এমনি কিছু হয় না। বড় ধরনের কোনো সমস্যা পড়ছিল না আজ পর্যন্ত? কোনো সমস্যা এই পর্যন্ত আল্লাহ 5 বছরের মধ্যে কোনো বড় সমস্যা হয় নাই? ফালাই নাই। আর আপনি সবগুলো কি কেনা গরু আপনার? হ্যাঁ, সবগুলো কিনা গেল। আর যেগুলো বিয়ে সেগুলো কি করেন? দিয়েছে ওই যে বাছুর বিক্রি করে ফেলাই যে। ও মানে বিয়ের পরে বাছুর বিক্রি করে দেন? কেন বিক্রি মানে করেন? দুধ ছাড়া অনেক পরে বিক্রি করে ফেলাই। বকনা বাছুর রাখেন না? হ্যাঁ, বকনা বাছুরও রাখেন না? বক না, আসলে যেগুলা ওই বীজ দেই ভালো জাত ওটা রেখে দিই, আর যেটা মনে হয় যে নর্মাল ওটা ছেড়ে দিয়ে দিই। ছেড়ে দিয়ে ওই দেন। যে ভালো একটা পাইছে ওটা আছে। আচ্ছা, এমনি অসুখ বিসুখগুলো না, বড় ধরনের অসুখ অসুখ পান নাই? না। এটা ছোট বড় অসুখ কি পাচ্ছেন? ওই যে বললাম পাতলা পায়খানা হয়, মাঝে মধ্যে একটু একটু গ্যাস হয়, আর স্যার এই তারিখে যে বাত ছিল আচ্ছা আচ্ছা এফএমডি। আচ্ছা, ওটা কি দেয়? ওটার জন্য কি চিকিৎসা করে? ওটার জন্য আমরা ওই যে অ্যান্টিবায়োটিক টেটিক দিছি, আচ্ছা, দেওয়াতে আমরা সাইরে গেছে। আর এমনি ভ্যাকসিন ট্যাকসিন দেন না? ভ্যাকসিন দিছি। প্রতিনিয়ত ভ্যাকসিন দেওয়া আছে? ভ্যাকসিন দিই। আর পানি সম্পদ অফিস থেকে লোকজন আসে, ওনারা আসে আসে, দেখা সাক্ষাৎ করে, ওনারা দেখা সাক্ষাৎ খোঁজ খবর নেয়? জি জি। এলাকায় এসে দেখলাম সবগুলাই প্রতিটা বাড়িতেই প্রায় 2-3টা করে শুধু গাভী গরু। কিন্তু আপনার এলাকায় কেন ওই যে মোটা তাজা করেন কেন নয় বলুন তো দেখি? মোটা দাদা স্যার ওই যে বললাম ওই জন্য যে ওই মোটা দাদা কারণে খাদ্যটা তো আপনার কেন লাগবো? আচ্ছা বাইরে তো কোনো ইনকাম করে নাই। আচ্ছা এই গরু পালে তো বাইরে যায় মানে। আচ্ছা আবার গাভী পালে মনে করেন যে দুধ বেশি খাদ্য কিনি। আচ্ছা, এটাই, এর জন্য মোটা দাদা করেন না। এই দর্শক আসলে এলাকায় আমি ঘুরে দেখছি প্রায় বাড়িতেই 2টা 3টা বা 4টা, তার বেশি বোধহয় নাই, অনেকেরই মোটামুটি
আমি আমি জাস্ট আসতে দেখছি আমি অনেক বাড়িতে এই খামারগুলো আছে, কিন্তু উদ্দেশ্য হলো এই এলাকায় শুধু গাভীর খামার। আবার মানে আছে আমি- দুই একটা করে পালি, ওই যে একটা আছে। দুই একটা আছে শুধু হয়তো নিজেরা কোরবানি টোরবানি দেওয়ার জন্য রাখছে, তাছাড়া তো বোধ হয় এমনি কোনো বিজনেস আকারে কারো কোনো খামার নাই। কি করি কোরবানি যেটা দিয়ে স্যার আমরা ফাঁকি দিলাম না, আমরা কিনে দিই। আচ্ছা, আর না এরকম তো এক্সট্রা কোনো খামার আপনার এলাকায় নাই, মূলত কোনো খামার নাই। না, না, না। তো এই খামারটা নাই কেন? ওই যে বললাম নাই হলো যে ওনারা আসলে ইনভেস্ট নাই, আসলে নতুন উদ্যোক্তা হয়তো খামার করতে চায়, ইচ্ছা করে করবো করবো না এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে, তাকে আসলে কি পরামর্শ দিবেন? তাকে আমি বলবো যে আমি পাইলে লাভবান হয়, আপনিও পালে লাভবান হবেন। আচ্ছা, সে কটাতে শুরু করবে? প্রথমে ভালো থেকে ভালো জাতের একটা কিনলো, কি জাতের? ওই ফিজিয়ানি কিনলো। আচ্ছা কেনার পর থেকে মনে হয় যে ওটা দিয়ে আস্তে 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 শুরু করলো, আচ্ছা। শুরু করে যে ওটা থেকে আর একটা কিনলো। আচ্ছা। এইভাবে আমার মতো হবে। আচ্ছা, সে আসলে গাভী সহ বা বাচ্চা সহ গাভী কিনবে নাকি আসলে শুধু গাভ অবস্থা কিনবে, কোনটা মনে করেন? ওটা আসলে ঘটনা হলো কি, বাচ্চা সহ কিনলেই ভালো, কারণ ওটা দুধটা দেখে কিনুন যায়। আচ্ছা, আর আচ্ছা। গাব কিনলে তো ওটা আপনি দুধ তো দেখতে পারলো না, ভিতরে কি আছে এটাও বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ভালো একটা কথা হ্যাঁ। বলছেন। হ্যাঁ, ঠিক আছে, আসলে দুধ দেখে কিনলে এটাই সে better। কত টাকা বাজেট লাগবে তার একটা একটা গাভ? আসলে ঘটনা হলো নর্মাল জাতের গরু কিনে তো আপনার আইগান যাবো না, না, ঠিক আছে, কারণ মিনিমাম নাও যদি তাও লাখ দেড়েক লাগবে। আচ্ছা, সে আসলে এগুলো কোথায় কিনতে ভালো কিনলে সে ঠকবে না? বলো ওটা আপনার ঘটনা হলো বাজার থেকে না, তো দেখে দেখে আমরা খামার থেকে ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা, কিনুন লাভ। ঠিক আছে, ওইভাবে যদি কিনতে পারে তাহলে লাভবান, আর যদি বাজার থেকে কিনে তাহলে মনে হয় যে লস খাবো। আপনার এলাকায় কি এরকম গরুকে বিক্রি করে এরকম? হ্যাঁ, করে অনেক করে। অনেকে করে, তাই না? জি। সব ভালো ভালো জাতের আছে আপনার ভালো ভালো এলাকায়? কথা আছে, ওই যে বাছুর বললাম না, বাছুর বিক্রি করে দেয়, আচ্ছা আচ্ছা একটু আচ্ছা বড় দেয়। কিছু কিছু সময় দেওয়া যায় স্যার দুধ নেয় না, আচ্ছা খাদ্য কিনবো কি দেয়, আচ্ছা। বাছুর একটা সারি দিই, পালন নেবো তো এইভাবে মনে হয় যে পাওয়া যায়, অনেকগুলি পাওয়া যায়, অনেকগুলো পেছন পাওয়া যায় অনেক এলাকায়। পাওয়া যায়। তাতে আপনার এলাকায় মোটামুটি কত ঘর আছে এলাকায়? আমার এই 14 নম্বর মনে হয় যে যদি আমি রাস্তায় এসে দেখলাম সবগুলো মোটামুটি খামার, দিকে মনে হয় যে 250-300 এরকম হবে। আমার নাম করে মাতারপাড়া এলাকায় এতগুলো খামার আছে। হ্যাঁ, এতগুলো খামার বলতে যা যা বাড়িতে ইউজ করে। সবার বাড়িতেই প্রায়, মানে ওইদিকে যে বড় বড় খামার আমার এই দেশে প্রায় আইসা করছে। আসলে কত বড় করার ইচ্ছা আছে বলো তো দেখি? কত বড় করে ইচ্ছা আছে স্যার, 10টা থেকে মনে হয় আমার আরো 10টা 15টা 20টা বা 25টা এরকম ইচ্ছা ছিল, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? পারতেছি না স্যার, খাদ্যের সাথে আর দুধের সাথে মেঘা মানে কেন, কেমন মেকআপ হয় না? দুধ কিছু কিছু সময় স্যার ফালাই দিতে হয় নাকি, আচ্ছা। 20 টাকা 25 টাকা বেতন নাকি। আচ্ছা, দুধ তো আপনি গায়ের পেটে পরে 40-45 টাকা, যখন 25টা বেশি তাহলে খাদ্যের টাকাটা কেমন হওয়া। আচ্ছা। বর্তমানে আপনার এইগুলো কোথায় বিক্রি করেন? দুধগুলো কোথায় বিক্রি করেন? এইগুলো বিক্রি করি আপনি ধনবাড়ি নিয়ে, আচ্ছা, টাঙ্গাইল জেলা। এটা কোথায়? টাঙ্গাইল জেলা, এটা দোকানদার নেয়? হ্যাঁ, কোন দোকানদার নেয়? কারা? ওই মিষ্টি আলাদা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওনারা যখন দুধ না নেয়, বেচা কিনে না থাকে, আচ্ছা তখন তোরা কিনে কি করবো, আচ্ছা, তখন মনে হয় যে বাজার খারাপ হয়ে যায়। তাহলে আপনার এলাকায় কি হলে আপনি যে খামারি আসলে কি হলে আপনার খামার টিকে থাকবে? আমগরে সমিতি থেকে যদি কোনো দুধ বিক্রির জন্য কোনো একটা পদ্ধতি নিয়ে দেয় তাহলে স্যার গরু পালা সম্ভব, আর না হলে যেমন একটা সিলিং সেন্টার জি। বা একটা কোম্পানি যদি আসে তারা কোনো কিছু সংরক্ষণ করে নেয়, দেয় তাহলে পালা সম্ভব, আর না হচ্ছে আর সম্ভব হবে না, কারণ কত ভরতে পারবো। বা এই যে আপনার গরুগুলোকে খাবার দাবার গুলো কি দেন সারাদিন? সারাদিন ঘরে খা, আর স্যার যে বাইফো আছে এসিআই কোম্পানির, আচ্ছা, এটা কি খাবার? দানাদার খাবার? হ্যাঁ, দানাদার আচ্ছা, খাবার। আর কি দেন? ভুসি, আচ্ছা গমের ভুসি, তারপরে যে কাঁচা ঘাস দিই, আচ্ছা আচ্ছা। নিবিয়া ঘাস আছে। আপনি কি নির্বিঘ্নে কাজ নিজস্ব পালন করেন? আপনি চাষ করেন? আপনি কতটুকু করা? এটা আপনার 8-9 করার মতো, 8-9 14%। 14-15%। জি, জি। এই 14-15% দিকে আপনার এই 10টা গরুতে হয়ে যায়? হ্যাঁ, চলে। তার মানে একদিক থেকে কাটতেছেন আরেক দিক থেকে হইতে হচ্ছে মোটামুটি 14 হলে সম্ভব চলে। হয়ে যায়। হ্যাঁ। তার মানে যদি একজন 10টা বা 12টা গরু করে তাহলে তাকে 14 মতো গাছ করলে তার খাবার খাওয়া হয়ে যায়। এই কাঁচা গাছটা কখন দেন? এটা দিয়ে আপনার এই রাত্রিবেলা দিই। রাত্রে দেন, কিন্তু আমি তো অন্য জায়গায় দেখছি বিকেলে দেয় তারা। না, আপনার পানি টানি খেলে খেরটের খাওয়ার পরে তারপরে দিই, মানে আচ্ছা। আবার আগে ঘাস দিলে আচ্ছা। পরে আবার এই খের খাবো না। আচ্ছা, দুধ বেশি হওয়ার কি কোনো খাবার আছে? এক্সট্রা কোনো খাবার আছে এরকম কিছু আছে? বেশি হওয়ার একটা খাবার বলতে আমরা ওই ভুসি দেই, আর এই যে ধানের অটর গুঁড়া আছে ওটা দিই। রাইস ব্র্যান্ড যেটা বলি আমরা। জি, 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 রাইস আচ্ছা মিলের অটর গুঁড়া, আচ্ছা আচ্ছা ওটা দিয়ে আর ওই আপনার বাইফু এসিআই কোম্পানি বাইফু দিই, আচ্ছা। এই তিনটেই। আচ্ছা, এমনি অনেকে দেখছি আমরা ওই
দুধ 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 যেগুলো আসলে যে গাভীগুলো দুধ হয় সেগুলো আসলে ওই ক্যালসিয়াম দেয়। হ্যাঁ ক্যালসিয়াম আমি স্যার এই তিনটারে সবসময় এটা কদিন পর পর দিতে হয় ক্যালসিয়ামটা? ওটা আমরা প্রতি মাসে 10 দিন খাওয়াই। প্রতি মাসে 10 দিন? প্রত্যেক মাসে 10 এটা দিন কি স্যালাইন দেন নাকি খাওয়ার ট্যাবলেট খাওয়ার? খাওয়াই ট্যাবলেট, মানে যে মাসে যদি আপনার ওই তরলটা দেই আচ্ছা। আবার পরের মাসে ট্যাবলেট দিব, আচ্ছা, এভাবেই খাওয়াই দিই। এটা কদিন পর পর খাওয়া নাকি ক্যালসিয়াম? ওটা প্রত্যেক মাসে আমরা 10 দিন খাওয়াই। প্রতি মাসে 10 দিন? জি। মানে প্রতি মাসে 10 দিন, মানে একটানা 10 দিন দেন আবার গ্যাপ দেন, হ্যাঁ গ্যাপ দিয়ে আবার 10 দিন দেন। জি জি। এমনি স্যালাইন দেন না? না 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 স্যালাইন আমার অন্য জায়গায় দেখছি কিন্তু স্যালাইন দেয় তারা। স্যালাইন ওটা যখন আপনার যে বেশি দুর্বলের জায়গা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন দিই, যখন দিই পরে জায়গা তখন দেওয়া লাগে, তাছাড়া লাগে না। এই যে আপনি 3টা গাভীর দুধ দেন, জি। এই 3টের খাবার আর আর যেগুলো দুধ দেয় না তার খাবার কি সমান? না না না। কেমন পার্থক্য কি বলেন? পার্থক্য কি দেয়? পার্থক্য কি? এটা দুধ দিতেছে, ওর শরীরে ঘাটতি আছে না, আচ্ছা, ওর তো খাবার বাড়তি দেওয়ান লাগবো। মানে ওকে কি একই খাবার দিবেন কিন্তু বেশি দিবেন না বেশি দিব ওরে। নাকি আলাদা খাবার দিবেন? না 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 না, ওর খাবার ওটাই কিন্তু বেশি দিব পরিমাণে। কতটুকু বেশি দেন? ওইটার যদি আপনার ওই যেটা দুধ নাই ওটার যদি 1 কেজি দেই, আমার এটার দিব 1.5 কেজি 2 কেজি এইভাবে দিই। আচ্ছা, আপনি যে দানাদার খাবারগুলো কোথায় কিনেন আপনি? এটা আপনার ওই ইয়েটার আপনার ওই দমবাই থেকে ডিলার, এসআই কোম্পানি ডিলার আছে, ডিলার ওন থেকে মাল নিয়ে করে নিজের দোকানদাররা ওন থেকেই নিই। মানে এমনি বুদ্ধুরে কোথাও যেতে হয় না? না এই খাবারগুলো কি ওর দোকানদার কি বাকি দেয় আপনাকে? হ্যাঁ বাকি দেয়, কিরকম বাকি দেয়? বাকি দেয় মনে করেন ও সবসময় তার বললাম না যে দুধ বিক্রি হয় না? বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা। তো বাকি দেয়, সমস্যা নেই। দুধ বিক্রি করে আপনি তাকে ওষুধ করে দেন। বাকির জন্য সমস্যা ওটা স্যার লাখের উপর বাকি বড় বেশি দিয়ে দিই, ও জানে যে দিবই। দর্শক আসলে ব্যাপারটা আমি বলে যারা আসলে খামারি আছে তাদের হিস্টোরি দেখেন, ওনারা আসলে এই যে গাভীর খামার করছে, দুধ যদি কখনো বিক্রি করে না করতে না পারে বা অথবা দেখেন আজকে হয়তো তার দুধ হতেছে 10 লিটার, তার গরু খাবার খাইতেছে 20 লিটার খাবার খাচ্ছে, তখন উনি কি করে এই গরুগুলাকে যারা খাবার বিক্রি করে তাদের কাছে হয়তো 1 লাখ টাকা মতো বাকি পড়ে যায়। যদি তখন সে বিক্রি না করতে পারে তখন বাধ্য হয়ে সে কিন্তু একটা গরু বা বাছুর বিক্রি করে সে খাবারটা পরিশোধ করে। আমাদের এলাকায় 200-250 খামারি আছে। এমন সময় আছে আমরা এই দুধটা কোনো দামে বিক্রি না করতে পারি আর ডেনের মধ্যে ফাল দিয়ে থেকে আসে নাকি। এখানকার আমাদের এটা এমনই প্রয়োজন, আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো নাই, আমার দুধ বেচার কোনো নাই। ধনবাড়ি যায় দুধ বেচা নাকি, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমাদের এটাই আকুল আবেদন যে আমরা এই দুধটা এই এলাকায় বেচা যে আমরা একটু নামানো ভাই। হ্যাঁ, এইভাবে যদি আমরা দুধটা না বেচতে পারি, যদি মনে করেন দুধটা ন্যায্য মূল্যে না বেচতে পারি, তাহলে আস্তে আস্তে এই খামারি কিনা আস্তে আস্তে শেষ হয়ে যাবো। একটা গরুতে সে কিনবে, সে কি জাতের গরু কিনবে বলুন তো? ফিজিয়ান কিনবো। আচ্ছা, পিজন কিনলো সে কত টাকাতে কিনবে সে? ওটা আপনার আসলে পর্তা করার নাকি যদি কিনে মানে পালার নিয়তে, হ্যাঁ পালন নিয়ে, তাহলে মনে করেন যাবো তো 1,60,70 এরকম দিয়ে কিনে লাগবো। এটা ফিজিয়ান জাতের 1,60,70। কত লিটার দুধ দেখে কিনবে সে? ওটা আপনার ওই 60-70 দিয়ে যদি কিনে 1 লক্ষ, তাহলে মনে হয় সকালে বা সারাদিনে 14-15 কেজি দুধ দেবো। আচ্ছা, 14 পেরে কিছু দুধে কি সে পোষাতে পারবে? ওটা মিনিমাম আপনার 50 টাকা যদি বিক্রি করেন যায়। আচ্ছা, 15 লিটার দুধ দিল একটা গরু, জি গরুটা দুধ দিল, সেটা 50 টাকা লিটার দুধ হতে হবে। হ্যাঁ। 50 লিটার দুধ হলে পারে 750 টাকা সে পাইলো। 750, হ্যাঁ। আর ওই গরুটা সারাদিন তো আপনি অসুখ বিসুখ বা আবিজাবি দিয়ে খাবার খাদ্য দিয়ে কত টাকা খাবে? ওটা সব মিলে আপনার স্যার মিনিমাম 400 টাকা লাগে। 400, তাহলে থাকে কত? 300 টাকা, হ্যাঁ, 350 টাকা, 350। তো তার মানে একটা গাভী থেকে সে 350 টাকা লাভ করা দৈনিক থাকবে সম্ভব যদি 50 লিটার দুধ হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকায় এখন দুধ কত করে যাচ্ছে বলেন? আমার এলাকায় দুধের দাম নাই তো। কত করে যাচ্ছে এখন? ওই আপনার 25-30 আবার 35 40 হাইস্ট 40। আমার নাম বাবুল। আচ্ছা, আপনার খামার আছে এখানে? কয়টা গরু আছে আপনার? গরু 10-12টা। 10-12টা আছে। তো এখন আপনাদের এলাকা কি অবস্থা? দুধের দাম কেমন আর বাজার কেমন? খারাপ। আচ্ছা দুধের দাম হিসাবে খাদ্যের দাম বেশি, আচ্ছা পোষাইতেছে না। আচ্ছা, কত লিটার দুধ যাচ্ছে আপনার এখানে? দুধ 30-35, আবার মাঝে 20 মধ্যে টাকা। 20 টাকা যায়। তখন তো চালান থাকে না। আবার তাহলে কিছু এটার বিকল্প বুদ্ধি কি? আপনাদের টিকে থাকার বুদ্ধি কি? ঠিক আছে, দুধের বাজারটা যদি বালা পাই তাহলে পোষাবো। আর নয়তো স্যার গরু পালন যাবো না। আমাদের লস যাতে গরু ঠিকান যাবো না। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আমি মূলত আজকে আসছিলাম জামালপুর সদরে মাতালপাড়া সাইদুর ভাই যে খামারটি দেখলেন, ইনাদের অত্র এলাকায় ছোট বড় না হলেও 200 থেকে 250 খামার আছে। খামার বলা যাবে না, প্রতিটা বাড়িতেই 1টা 2টা বা 3টা বা 4টা করে গরু আছে। কিন্তু ইনাদের
যে সমস্যা সেটা হলো যে এখানে কোনো চিলিং সেন্টার বা আরং কোনো কোম্পানি বা শীতলকরণ যে কোম্পানিগুলো আছে কেউ এদিকে তাকায় না। তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশা করবো যেন এই এলাকায় একটা চিলিং সেন্টার শীতলকরণ যে মেশিনগুলো থাকে যদি তাদেরকে এলাকায় থাকে তাহলে তারা টিকে থাকবে, নাহলে অত্র এলাকায় খামারগুলো টিকে থাকবে না।